হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ গ্যালারি। আজকে আমাদের ভিডিওটা হলো ঝর্ণা সম্পর্কে, এবং ঝর্ণা সম্পর্কে ঘোরার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা সকালবেলা চলে আসলাম ফেনী জংশন থেকে আমরা 6টা ট্রেনে ধরে চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওইখান থেকে আমরা নেমে বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যান করব, কেননা আমরা ওইখান থেকে চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, ওইখানে আমরা সর্বপ্রথম যে ঝর্ণাটি আছে সহস্রধারা ঝর্ণা, আমরা ওইখানে ঘোরাফেরা করব। সহস্রধারা ঝর্ণা উঠার সময় আমরা কিছু প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত কিছু ভিডিও ধারণ করে রাখলাম, কেননা পাহাড়ের উপর থেকে দেখেন যে সাগরটি দেখা যাচ্ছে, এবং আমরা সহস্রধারা ঝর্ণাতে যাওয়ার জন্য যে সকল পথ অবলম্বন করতে হচ্ছে এবং তা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা বর্তমানে সহস্রধারা ঝর্ণাটিতে আছি। সহস্রধারা ঝর্ণা থেকে আমরা সহস্রধারা 2 ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। সহস্রধারা ঝর্ণাটিও মোটামুটি খুবই সুন্দর, আপনারা চাইলে বর্ষার সিজনে যেতে পারেন। সহস্রধারা 2 ঝর্ণা থেকে আমরা চলে যাব সহস্রধারা 2, এবং ওইখানে যাওয়ার জন্য ভাড়া 6 থেকে 800 টাকা পর্যন্ত হয়ে থাকে। যারা যাবেন অবশ্যই চিন্তি মূলামূলি করে যাবেন। সহস্রধারা 2 ঝর্ণায় এসে আমরা চারপাশে যে পাহাড়, আপনাদেরকে ওই পাহাড়ের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি, এবং সহস্রধারা 2 ঝর্ণা থেকে লেক দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ফটটুকু দেখানো হলো। সহস্রধারা 2 ঝর্ণা এখন আমরা কিছু টিকিট কেটে আমাদের লেকটি পার হতে হবে, কেননা লেকটি পার হওয়ার জন্য প্রতিজন 80 টাকা করে নেবে। এবং সহস্রধারা 2 ঝর্ণা এই লেকটি পার হলে আমরা ওই পারে যে ঝর্ণাটি দেখা যাবে, আমরা অবশ্যই আপনাদেরকে ঝর্ণাটির সম্পূর্ণ ভিডিও দেখাবো। এবং লেকের মাঝে খুবই সুন্দর, কেননা লেকটি মাছ থেকে চারপাশের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর মতো দেখা যাচ্ছে। এবং আমরা বোট থেকে নেমে গেলাম। আমরা বোট থেকে 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে সহস্রধারা ঝর্ণাতে যাওয়ার জন্য। কিছু পথ হাঁটার পর আমরা চলে আসলাম সহস্রধারা 2 ঝর্ণার কাছাকাছি, এবং সহস্রধারা 2 ঝর্ণার কাছাকাছি এসে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে না পেরে এসেই ঝর্ণার মাঝে ঝাঁপ দিয়ে বসলাম। এবং আমার সাথে ছিল আমার ফ্রেন্ড সার্কেল, মনির, জিহাদ, নাসির, আমরা নুননবী, আমরা 6 জন আসছি। এবং সহস্রধারা ঝর্ণা এবং সহস্রধারা মানে 2টা ঝর্ণায় ঘোরাফেরা করলাম। সহস্রধারা 2 একটা, আরেকটা হলো শুধু সহস্রধারা। এবং ওইখান থেকে ঝর্ণা থেকে আরও একটি সহস্রধারা, আরও একটি এটার বিপরীত পাশে আর কি ঝর্ণা আছে, আমরা ওইখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি। এবং ওইখানকারও দৃশ্যগুলো খুবই সুন্দর। ওইখানেও আরও একটি ঝর্ণা আছে, এবং ওইখানে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ কিছু পথ অতিক্রম করতে হচ্ছে আমাদের, কেননা ওইখানে একটু বর্ষার সিজন, তো এই জন্যে পাহাড়গুলো একটু পিছলা, এবং হাঁটতে খুবই সতর্কতাভাবে হাঁটাচলা করতে হচ্ছে। একবার পিছলে পড়ে গেলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা সহস্রধারা 2 ঝর্ণাতে একই সাথে 2টি ঝর্ণা ওইখানে উপভোগ করতে পারবেন, এবং কিছু পথ পাহাড় অতিক্রম করতে হবে। আমরা দেখতে দেখতে সহস্রধারা 2 ঝর্ণার আরও একটি পার্শ্ববর্তী ঝর্ণাতে চলে আসলাম। দেখেন পাশ থেকে উপর থেকে আর কি যে পানিগুলো গড়াচ্ছে নিচে আসতেছে। এবং আমাদের সাথে ছিল জিহাদ, মনির, নুননবী, নাসির, রবিন, আমরা 6 জন মিলে আজকে এই ট্যুরটি সম্পূর্ণ করলাম। এবং সহস্রধারা 2 ঝর্ণাতে খুবই মজা করলাম। ওইখান থেকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বাঁশবাড়িয়া। একই দিনে একই সাথে আমরা
কয়েকটি জায়গা মানে ঘোরাফেরা করব। আমরা বাসে করে বাঁশবাড়ির উদ্দেশ্যে চলে আসলাম সীতাকুণ্ড থেকে। ওইখানে এসে বাঁশবাড়িয়ার কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতের কিছু চাট এবং ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং বাঁশবাড়ির সমুদ্র সৈকত খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা যে যাবেন অবশ্যই গিয়ে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। বাঁশবাড়ির সমুদ্র সৈকতটি ওইটাও দেখার মতো একটি জায়গা। যারা যান নাই বা যেতে চান অবশ্যই আমি বলবো আপনারা গিয়েও বাঁশবাড়ির সমুদ্র সৈকত থেকে ঘুরে আসুন। নিজেকে চার দেয়ালে বন্দি না করে মাঝে মধ্যে প্রাকৃতিক দৃশ্যগুলি এবং পাহাড় ঝর্ণার মাঝ থেকে ঘুরে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।